হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তোমাদের একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত। তো আজকের ভিডিওটা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কী উদ্দেশ্যে আমি বানাতে চলেছি। হ্যাঁ, অবশ্যই আজকের ভিডিওটা ডব্লিউবিপি এবং কেপি সম্বন্ধে কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব এবং তার সাথে সাথে আমি সেসব ভাইদের উদ্দেশ্যে বানাতে চলেছি যারা ফ্রেশার্স ডব্লিউবিপি দিয়েছো, ফার্স্ট টাইম হয়তো আগে কোনো দিন পরীক্ষা দিওনি, তারা ফার্স্ট টাইম ডব্লিউবিপি দিয়েছে এবং চিন্তায় আছে যে দাদা মাঠ যাব কি যাব না। যারা ফ্রেশার্স নয়, শুধু যারা অনেক পরীক্ষা দিও, এবার পরীক্ষা দিয়েছে, হয়তো স্কোরটা এমন উঠেছে, তোমাদের স্কোরটা হচ্ছে যাতে করে মনে হচ্ছে যে মাঠ কন্টিনিউ করব কি না। হ্যাঁ, সেই বিষয়ে আজ কিছু কথা তোমাদের সাথে বলতে এই ভিডিওটা। তো প্রথমেই বলি, যাদের ডব্লিউবিপি 30শে নভেম্বর ছিল তাদের সবাইকে, যারা যারা পরীক্ষা দিয়েছো, যাদের স্কোর উঠেছে মোটামুটি, তো সবাইকে কংগ্রেচুলেশন। কেননা আমি বলি কংগ্রেচুলেশন কেন জানাচ্ছি, এই বছর যে রকম কোশ্চেন প্যাটার্ন ছিল তাতে করে আমার মনে হয় যে খুব একটা হাই কাট অফ যাবে, আমার এটা মনে হয় না। কারণ আমরা কোশ্চেন পেপারের প্যাটার্ন দেখেছি, কিছু কোশ্চেন হয়তো সবাই পারবে, কিছু কোশ্চেন এমনও ছিল যেগুলো সবাই পারবে ইজি, কিছু ছিল মডারেট আর কিছু ছিল হার্ড, তিনটাই ছিল। কিন্তু আমরা কোশ্চেন পেপারটাকে আলটিমেটলি ধরতে পারি এটা মডারেট টু হার্ড কোশ্চেন পেপার ছিল। কারণ আমরা দেখতে পাচ্ছি এই কোশ্চেন পেপারে যে এভারেজ স্কোর সেটা 45 থেকে 50-এর মধ্যেই কিন্তু বেশিরভাগ ছেলে মেয়েদের আছে, এবং যারা 50+ আছে তারা তো আরও ভালো তাদের থাকা। তো আমরা দেখেছি যে 45 থেকে 50 এভারেজ স্কোর আছে। এবারে আসি মুদ্রা কথা, অর্থাৎ কাট অফ। আমি কত নাম্বার থাকলে আমি মাঠে যাব এবং মাঠ আমি কন্টিনিউ করব মাঠে। তার আগে বলি, মাঠের ডেট দিয়ে দিয়েছে, আজকে পাবলিশ হয়েছে যে 5 তারিখ, 5ই জানুয়ারি থেকে মাঠ তোমাদের ডব্লিউবিপি কনস্টেবলের শুরু হতে চলেছে। তো যারা যারা বন্ধুরা এখনও ডাউটে আছো কি মাঠ যাব কি যাব না, তাদের উদ্দেশ্যে ভিডিওটা ভালো করে দেখো। কেননা এবার বলি, যদি কারো জেনারেল ক্যাটাগরি হয়ে 45 টু 50-এর মধ্যে থাকে বন্ধু, কাট অফের বিষয়ে বলছি, তাহলে অবশ্যই মাঠে যাও, অবশ্যই তুমি ডাক পাবে, ঠিক আছে। এবার বাকি যত ক্যাটাগরি আছে, SC ST OBC EWS, 45-এর নিচেও যদি থাকে তাহলেও 40, হ্যাঁ বিলো 40-এর মধ্যে থাকলেও কিন্তু তোমরা অবশ্যই মাঠে যাও, মাঠে অবশ্যই ডাক পাবে, ঠিক আছে, 100% মিনি নিও। এবারে আসি কাট অফ নিয়ে, ফাইনাল কাট অফ কত যাবে, এটাও একটা চিন্তার বিষয়। দেখো, ফাইনাল কাট অফটা পিআরবির হাতে, পিআরবির বোর্ডের উপরে। তারা প্রেডিকশন করবে কখন, যখন মাঠ কত কি পাস হচ্ছে, তাদের একটা ডাটা আসবে সেখান থেকে, তারপরে না প্রেডিকশন হবে। তো সেই জন্য বলবো, এখন থেকে না ভেবে তোমাদের হাতে আছে মাঠ, তো মাঠটা যাও, মাঠটা কন্টিনিউ করে মাঠটা কমপ্লিট করো, জি জান লাগিয়ে দাও। যাদের টাইমিং বেশি লাগে, 6.5 মিনিটে 1600 মিটার, খুব একটা বিশাল কিছু নয়, ঠিক আছে। যারা দৌড়ে এসেছো, হ্যাঁ বিশাল কিছু আছে কাদের কাছে, যারা কোনোদিন দৌড়নি, কিন্তু আমি তো বলবো 30 মার খা একটা বিশাল কিছু না, প্র্যাকটিস করলে সব সম্ভব। একটা মাস অনেক, দিনে দুবেলা যাও যাদের একটু ভয় আছে, আর যাদের আছে, যারা পারবে মনে হয়, যাদের মধ্যে একটা গার্ডস আছে, হ্যাঁ ক্লিয়ার করে দেবো, তারা দিনে একবেলা গেলেও চলবে। এক মাস, লাস্ট 15 ডেজ, যেটা আমি SSC GDতে যেভাবে আমি করেছিলাম, লাস্ট 15 ডেজ কি লাস্ট 2 সপ্তাহ তুমি একটু বেশি টাইম দাও। যেমন আমি SSC GDতে মাঠের সময় আমি 3 বেলা দৌড়েছি, এক হচ্ছে ভোর, তারপর দুপুর 10টা নাগাদ, আর একবার বিকাল। তো সেই লাস্ট একটা সপ্তাহ তুমি একটু বেশি যাবে, দুবেলা যাবে। তো ঠান্ডায় আজ আমি গিয়েছিলাম, ঠান্ডার যা অবস্থা হচ্ছে মাঠে, ঘাম দিলেও সেটাও বেশি ঠান্ডা লাগছে। তো সেই ঠান্ডাটাকে একটু ধ্যান রেখে মাঠটা কন্টিনিউ করো, কোনো চিন্তার বিষয় নেই। ডব্লিউবিপি মাঠে ডাক সবাই পাবে, ঠিক আছে। আর SSC GDর বিষয়ে বলি, SSC GDর এখনও মেডিকেল চলছে, মেডিকেল এখনও কমপ্লিট হয়নি। মেডিকেল কমপ্লিট হলে রেজাল্টও কিন্তু ডিসেম্বরের মধ্যে, লাস্ট উইকের মধ্যে দেওয়ার সম্ভাবনা খুবই আছে, ফাইনাল মেরিট লিস্ট। তো যাদের ভালো নাম্বার আছে তাদের বন্ধুদের বলবো ব্যাগপত্র রেডি করো, আর বাদবাকি বন্ধুদের বলবো যাদের কম নাম্বার আছে একদমই ভেঙে পড়ো না বা আনফিট হয়ে যাও। এবারে পরের ভ্যাকেন্সি এর থেকেও তাগড়া ভ্যাকেন্সি আসছে, সেটার জন্য রেডি হও, অবশ্যই হবে বন্ধু, লেগে থাকো, অবশ্যই হবে। আর অনেক বন্ধু কাট অফের বিষয়ে বলছিল, আমি SSC GDর একটা কাট অফ ভিডিও নিয়ে আসবো 2-1 দিন মধ্যেই। তোমরা এই ভিডিওটা সাথে সাথে
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে সেই আমি এমন একটা প্রেডিকশন নিয়ে আসবো, মানে আমি ভালো করে আমি যা তা করবো না ভাই, আমি একটা সমস্ত তথ্য তোমাদের কাছে সেটা দেখাবো, কোন বছর কত গেছে, কত বাড়তে পারে, ঠিক আছে, সেই রকম একটা ভিডিও বানাবো। তো একটু টাইম লাগবে, তো সেই জন্য বলছি আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, চিন্তার কিছু নাই। জয় হিন্দ, জয় ভারত। তোমরা মাঠ কন্টিনিউ করো, প্র্যাকটিস চালিয়ে যাও, অবশ্যই সব সম্ভব। প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব, ভিডিওটা সাবস্ক্রাইব নয়, চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ।